হেই, কেমন আছো সবাই? তো তোমাদেরকে আজকে দেখাবো M590 দিয়ে তোমরা রিজনাল প্লেয়ারের মতো কেমনে খেলবে, আর এটা দিয়ে তোমরা র্যাঙ্ক পুশ কিভাবে করবে। আর র্যাঙ্ক পুশ করার সাথে সাথে এটা দিয়ে একটা বেস্ট গেম কেমনে খেলবে দেখো এখন। Wake up to reality. 戦いを実感できるぞ。 তো ইন্ট্রো যেহেতু শেষ হয়ে গেছে, তো চলো আমরা এখন M590টা খুঁজে নিয়ে আসি। তো আমি একটু আগে বুঝতে পারলাম, মানে এর আগে আরও 2-4টা ম্যাচ খেলা লাগছে, আসলে সত্যি কথা এটাই, কারণ নেমে আমি ওই গানটা পাচ্ছিলাম না। বাট আমি আসলে একটা জিনিস বুঝতে পারলাম যে এটা ভেন্ডিং মেশিন থেকে কেনা যায়, তাই এখন একটা কিনে নিব। আর যেহেতু আমার কাছে টোকেনের অভাব, হয়তো বা আরেকটা কেনার জন্য আমার একটু ঘোরাঘুরি করা লাগবে। তো চলো একটু ঘোরাঘুরি করি, যদি এর মধ্যে কোনো এনিমি পেয়েও যায় তাহলে তো ভালোই হয়, 2-4টা কিলো হয়ে যাবে নি। ভাই রে ভাই, ওরা IQ বলার সাথে সাথে এনিমি, কিন্তু এখন দেখো আমার ক্যারেক্টারের পারফেক্ট ইউজ। ভাই রে ভাই, তোমাদের আমি ক্যারেক্টারের পারফেক্ট ইউজটা দেখাইতে পারলাম না, মানে তারে যে ক্যারেক্টারটা ধরবে, তাকে ক্যারেক্টার ধরার আগেই সে মানে মইরা একদম ভূত, বুঝছো কি? তাহলে ক্যারেক্টার ধরার আমি কি হ্যাকার ছিলাম নাকি ভাই? আমি দেওয়ালের ভিতর দিয়ে কেমনে ঢুকলাম? যাই হোক, যে এখন আমাদের লুট হয়ে গেছে, ডবল M590 পেয়ে গেছি, এখন আমরা জাস্ট খেলবো। অবশ্য গাইস, এই গেম প্লের মাধ্যমে তোমাদেরকে বলে দিই যে আমাদের প্রথম যে টুর্নামেন্টটা হয়েছিল সেটা কিন্তু একদম ভালোভাবে আল্লাহর রহমতে সুইসালামতভাবে হয়ে গেছে। আর সেইখানে টিম ভোরটেক্স জিতে গেছিলো। অ্যান্ড আমাদের সেকেন্ড টুর্নামেন্টটাও খুব শীঘ্রই আয়োজন করা হয়ে যাবে। অনেকগুলো স্কোয়াড অলরেডি আমাদেরকে সাড়া দিয়ে ফেলছে, আর আমরা এটা খুব কম সময়ে আমরা এটা কিন্তু স্টার্ট করে দিব। তো যদি কেউ জয়েন হতে চাও তাহলে সে কমেন্ট করে জানাইতে পারো, আমি তাকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো নি, সে সেখান থেকে যোগাযোগ করতে পারবে। তো কেউ যদি আসলে খেলতে চাও টুর্নামেন্ট, তাহলে নিজের স্কোয়াড অথবা যদি তুমি সোলো থাকো তাও সমস্যা নেই, ওইটা আমরা দেখে নিব। তো যদি খেলো তাহলে কমেন্ট করো। অবশ্য যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা খেলতেছিলাম M590 দিয়ে একটা চ্যালেঞ্জ ম্যাচ, সেখানে আমরা শুধু M590টা নিয়েই খেলবো। তো সামনে যেহেতু একটা এনিমি হয়ে গেছে, তো আমরা তাকে মারবো। এইভাবে একটা এনিমি তোমাদের মারতে হবে, এটা শিখে রাখবা, ঠিক আছে? তো আমরা এখন চলে আসছি পিকে আসার পরে সাথে সাথে একটা ছক্কাও মেরে দিছি। দেখছো কি, তার এইচপি প্রায় একদম শেষ, একটা মিসফায়ার হয়েছে, বাট কোনো সমস্যা নাই, আমরা তাকে আরামসে ইজিলি মেরে ফেলতে পারবো, কারণ আমাদের কাছে আছে এইগুলো, যেগুলো দিয়ে আমরা তাদেরকে ভাই পিছনে এনিমি। হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। মাঝে মাঝে ভাই যখন তোমরা দেখতেছো যে তোমাদের উপর 2-4টা একসাথে রাশ দিতেছে, যদিও 2-4টা নেই, এখানে 2টাই আছে, যাই হোক, তো যখন এমন একটা পজিশন আছে সেইখানে সবসময় এটা না যে ফাইট করতে হবে, যেহেতু আমার এইচপি কম, দুই সাইডে 2টা এনিমি, প্লাস আমি জোনেও আছি, সেও তাকে বের হওয়াটাই বেটার হবে। দেন গেস হোয়াট, আমি এইখানে আসার পর দেখতেছি যে আমাকে আবার থার্ড পার্টি করা হচ্ছে, আর এইখানে এটা আসলে মনে হচ্ছে নুব না বট বুঝতেছি না, আগে লবির যাক, তারপর আমি পরে ভাববো। আর ভাই ব্যাটেল রয়্যালের একটা সমস্যা হয়েছে কি জানো, এখন সবাই গাড়ি নিয়ে গেম প্লে করে, মানে সবাই ভাবে যে এটা ব্যাটেল রয়্যাল গেম না, এটা কার রয়্যাল গেম, যার কারণে আমাদের গাড়িটা নিতে হচ্ছে সার্ভাইভ করার জন্য। যাই হোক, মাঝে মধ্যে গাড়িটা চালানোই লাগে, না হলে তো সমস্যা কোনো নাই, কারণ সবাই গাড়ি নিয়ে ঘুরতেছে, তুমি একা গাড়ি ছাড়া ঘুরতেছো, তখন তো তুমি মরবা। তো বাঁচতে হলে তো সার্ভাইভের জন্য তোমার গাড়িটা নিতেই হবে, কিন্তু এমনটা না যে গাড়ি নিয়ে তুমি সমানে কিল করতেছো, এটা কিন্তু ঠিক না। এন্ড চলো এখন একটু ঘোরাঘুরি করা যাক, আর সামনে গাড়িটা একদম পারফেক্ট ভাবে ছক্কা বাইকের একটা ঠেলা। তো একটু আগে তো আমি বললাম ঠেলা দিতে, তাও ভাই আমি ঠেলা দিতাম না, এই জন্যই গাড়িটা বাস্ট করে নিলাম, দেখছো নি? এই দেখো, এই হচ্ছে প্রো লেভেলের আলট্রা প্রো ম্যাক্স প্লেয়ার, যে উকং হয়ে খেলতেছে, তারপর উকং হয়ে আগাইতেছে। ফাইটের মাঝে কিন্তু উকং হচ্ছে না, সে উকং হয়ে আসতেছে আমাকে মারার জন্য, কি একটা আইকিউ খাটাইছে, কিন্তু এই দেখো আমার আইকিউ, এই হালায় মরে নেই। সে না মরলে নাই, আরেকটা চান্স হবে। একবার না মরিলে মারো শত, আবার উপর থেকে কেটা। ভাই সব সময় থার্ড পার্টি গেমে আজকাল খুব থার্ড পার্টি হয়ে যায় ভাই, দেখো ওর সাথেও কিন্তু থার্ড পার্টি হয়েছে, সে দেখো মরে পড়ে আছে, আর উপরে একজন এনিমি। আর এটা নিয়ে ভালোভাবে দেখলাম যে আমরা শুধু দুজনই আছি, সে আছে আর আমি আছি। তো গাইজ আসলে তোমাদের M590 দিয়ে এইভাবেই খেলা লাগবে, তো তোমরা এইভাবেই খেলবা। আর আমাদের সাথে যদি কেউ টুর্নামেন্ট খেলতে চাও তাহলে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে রাখবা, তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করব। আচ্ছা, আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ গাইস।